হরমুজ প্রণালীকে ঘিরে ফের বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। সাইপ্রাসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জিএফএস গ্যালাক্সিতে হামলার ঘটনা উঠে এসেছে ভারতীয় নাগরিকের নিরাপত্তার বিষয়টি। কারণ ওই জাহাজে থাকা 11 জন ভারতীয়ের মধ্যে 10 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজনের সন্ধান মেলেনি। ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় অবিলম্বে উত্তেজনা কমানোর দাবি জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি বাণিজ্যিক জাহাজ এবং সাধারণ মানুষের ব্যবহৃত পরিকাঠামোর উপরে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের বক্তব্য, আন্তর্জাতিক জলপথে অবাধ এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ হরমুজ প্রণালী শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে জ্বালানি এবং পণ্য পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে গোটা বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে উদ্ধার করা গেলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান এবং নিখোঁজ ভারতীয় নাগরিকের সন্ধানে তৎপর রয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে জিএফএস গ্যালাক্সি নামের পণ্যবাহী জাহাজে যে হামলা হয়েছে, ভারত তার তীব্র নিন্দা করেছে। এই ঘটনার পর থেকেই পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। ওমানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছেন ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। ভারতের পক্ষ থেকে ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে উদ্ধার কাজের সহযোগিতার জন্য। একই সঙ্গে দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছে। তবে এই ঘটনার গুরুত্ব শুধুমাত্র একটি জাহাজে হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিম এশিয়ায় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি। কারণ গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালী এবং তার আশেপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাণিজ্যিক জাহাজের উপর একের পর এক হামলা অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন মেনে সমুদ্রপথে স্বাধীন এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন। কোনো পরিস্থিতিতেই সাধারণ বাণিজ্যিক জাহাজকে সংঘাতের লক্ষ্যবস্তু করা উচিত নয়। ভারতের বার্তা স্পষ্ট, সংঘাত নয়, প্রয়োজন আলোচনার মাধ্যমে সমাধান। পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগই একমাত্র পথ। বিশ্ব মানচিত্রে হরমুজ প্রণালীর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর আরব সাগরের মধ্যে এই সরু জলপথটি বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যিক রুট। মধ্যপ্রাচ্যের বহু দেশ থেকে যে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে যায়, তার বড় অংশই এই পথ ব্যবহার করে। ফলে হরমুজ প্রণালীতে কোনো অস্থিরতা তৈরি হলে শুধু সংশ্লিষ্ট দেশগুলির উপর নয়, গোটা বিশ্বের অর্থনীতির উপর তার প্রভাব অনুভব করে। জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার সমস্যা এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এই কারণে হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক মহলের নজরে আসে। এবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নতুন করে সেই উদ্বেগ বাড়িয়েছে। এই হামলার ঘটনায় আমেরিকা অভিযোগ করেছে, সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার পিছনে ইরানের হাত রয়েছে। আমেরিকার দাবি, হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পশ্চিম এশিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে নিরাপত্তাজনিত কারণে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাদের বক্তব্য, নির্ধারিত এবং অনুমোদিত পথ না মেনে একটি জাহাজ চলাচল করছিল, যার কারণে সেটি আক্রান্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে তাদের নির্দেশ এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে। এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আমেরিকার বাহিনী পাল্টা পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করা হয়েছে। এর জেরে পশ্চিম এশিয়ার একাধিক দেশে ফের নিরাপত্তা সতর্কতা দাবি করা হয়েছে।
পশ্চিম এশিয়ার এই নতুন উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামরিক সংঘাত। সম্প্রতি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয়, আর সেই সংঘর্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা শুরু হয়। দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে একটি সমঝোতাও হয়। সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তেজনা কমানোর কথা বলা হয়েছে। কিন্তু অভিযোগ উঠছে সেই সমঝোতার পরেও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, আর এর ফলে সংঘর্ষ বিরতিতে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা শেষ করার ঘোষণা করেছেন, যদিও একই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার কথা জানানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যে হরমুজ সংক্রান্ত আলোচনার জন্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ওমানে গিয়েছিলেন, কিন্তু কূটনৈতিক তৎপরতার মাঝে নতুন হামলার ঘটনা পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। ভারতের পক্ষ থেকে ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে উদ্ধার কাজে সহযোগিতার জন্য। একই সঙ্গে দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছে। তবে এই ঘটনার গুরুত্ব শুধুমাত্র একটি জাহাজে হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিম এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি। কারণ গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালী এবং তার আশেপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।